হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 6 নম্বর চ্যাপ্টার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডে বইয়ের যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া আছে সে সমস্ত এমসিকিউ সমাধান করার আমরা চেষ্টা করব। তো সেই এমসিকিউগুলো শুরু করার আগে আমরা কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে মোটামুটি 9টা সূত্র দেওয়া আছে। সেই সূত্রগুলো আমরা একটু আলোচনা করে নিই। আমরা দেখে নিই যে এই সূত্রগুলো কিভাবে আসলো, তাহলে আমাদের কি হবে যে এরপরে যখন আমরা অঙ্কগুলো করতে যাব তখন আমাদের এই সূত্রগুলো টোটালি আমাদের কাজে লাগবে। তো আমাদের 1 নম্বর সূত্রটা দেখতে পাচ্ছি কি, যে sin 2θ = 2 sin θ cos θ। তারপরে 2 নম্বর cos 2θ = cos স্কয়ার θ - sin স্কয়ার θ। tan স্কয়ার θ = 1 - cos 2θ / 1 + cos 2θ। এরকম বেশ কয়েকটা সূত্র আছে। তোমাদের এই সূত্রগুলো একদম মুখস্থ করে নিতে হবে। তোমাদের একদম বারবার প্রতিটা অঙ্কে এগুলা সূত্র কাজে লাগবে। তো আমরা একটু দেখে নিই যে এই সূত্রগুলো আসলো কি করে। এর আগের চ্যাপ্টারগুলো আমরা যেগুলো করেছি সেই চ্যাপ্টার যে সমস্ত সূত্র আমাদের কাজে লেগেছে সেই সমস্ত সূত্র থেকেই কিন্তু এই সূত্রগুলোর উৎপত্তি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে sin 2θ = দেওয়া আছে 2 sin θ cos θ। তো আমরা দেখে নিই এই সূত্রটা আসলো কি করে। 1 নম্বর সূত্র sin 2θ = 2 sin θ cos θ। ঠিক আছে, তো আমরা এটা কী করবো বলো দেখি। sin 2θ, 2θকে লিখবো θ প্লাস θ। এই যে sin 2θ আছে সমান সমান লিখছি sin θ প্লাস θ। লেখা যায় না? লেখা যায় তো, 2θ যেহেতু θ প্লাস θ। এবার আমরা কি জানি যে sin a প্লাস b এর সূত্র কি? এই যে sin a প্লাস বি আমরা এর আগের চ্যাপ্টারে করেছি। sin a প্লাস বি এর সূত্র, sin a মাইনাস বি এর সূত্র, cos a প্লাস বি এর সূত্র, cos a মাইনাস বি এর সূত্র। সেই সূত্রগুলো থেকে কিন্তু আমাদের এই সূত্রগুলো আসবে। তো আমরা দেখে নিই যে sin a প্লাস sin b = আমাদের ছিল কি sin a cos b প্লাস cos a sin b। এটা ছিল আমাদের সূত্র। ঠিক আছে, তো এখানে a হচ্ছে থিটা আর b ও থিটা, দুটাই থিটা। তো আমাদের কী হবে বলো দেখি, সমান সমান sin a মানে sin θ cos θ প্লাস cos a sin b cos θ sin θ। ঠিক আছে, সমান সমান কি sin θ cos θ, এটাও লেখা যায় sin θ cos θ। তাহলে sin θ cos θ sin θ cos θ, তাহলে কটা হলো? 2টা, 2 sin θ cos θ। ঠিক আছে না? দেখো আমাদের এই সূত্রটা চলে আসলো। এর আগে আমাদের যে সূত্রগুলো কাজে লেগেছি আমাদের 5 নম্বর চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টারে, সেই সূত্রগুলোই আমাদের এখানে মানে ওই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা এই সূত্রটা পেয়েছি sin 2θ = 2 sin θ cos θ। ঠিক আছে, এর পরের যেটা সূত্র দেওয়া আছে যে cos স্কয়ার θ cos 2θ = cos স্কয়ার θ - sin স্কয়ার θ। তো আমরা সেটাও দেখে নিব যে কিভাবে আসলো। 2 নম্বর সূত্র কি বলছে, cos 2θ সমান cos স্কয়ার θ - sin স্কয়ার θ। ঠিক আছে, তো এটাও আমরা কি লিখতে পারি, cos 2θ = cos θ প্লাস θ, মানে cos θ প্লাস θ। এটা cos 2θ = θ। আবার cos a প্লাস b এর সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b। তার মানে কি বলো দেখি, cos a মানে এটা b মানে এটা θ, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে হয়ে গেল বলো দেখি cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। দেখো আমাদের এই সূত্রটা চলে আসলো। ঠিক আছে, এরপরে দেখো এটা ইকুয়ালস দেওয়া আছে 2 cos স্কয়ার θ - 1। তো আমরা কি করছি বলো দেখি, এটাকে নিয়ে আসবো আমরা এই আকারে 2 cos স্কয়ার θ - 1। sin স্কয়ার θ মানে কি জানি আমরা আবার জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। তাহলে sin স্কয়ার θ = কি 1 - cos স্কয়ার θ। তো এখান থেকে লিখছি cos স্কয়ার θ 1 - cos স্কয়ার θ, তাই না? sin স্কয়ার θ মানে হচ্ছে 1 - cos স্কয়ার θ সমান সমান দেখো cos স্কয়ার θ -1 মাইনাস প্লাস cos স্কয়ার θ। তাহলে হয়ে গেল কত, 2 cos স্কয়ার θ
-1 দেখো এই আকারে চলে আসলো 2 cos স্কোয়ার থিটা -1। এরপরে আমরা কী করবো, এরপরে আছে 1 - 2 sin স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থিটার আকারে নিয়ে আসবো। তাহলে দেখো এখান থেকে এটা আসলো, এবার এই যে এটা পেয়েছি আমরা cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, এখান থেকে আবার লিখতে পারি cos স্কোয়ার থিটা মানে 1 - sin স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে হয়ে গেল কি 1 - 2 sin স্কোয়ার থিটা। দেখো এখান থেকেই, ঠিক আছে। তাহলে 2 নম্বর সূত্রের আমাদের যে কয়েকটা আছে 1টা 2টা 3টা আকার, সেই 3টা আকারই আমাদের প্রমাণ করা হলো, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। তো আমরা এটাও একটু দেখে নিই যে কী করে আসলো। কি বলো দেখি, tan স্কোয়ার থিটা সমান সমান বলেছে 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। এবার দেখো আমরা এইটা থেকে এটা নিয়ে আসবো 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা সমান সমান, দেখো আমাদের কি আছে টেনের আকারে, তাই না। তাহলে বলো দেখি cos 2 থিটা ইকুয়ালস টু আমরা লিখবো 1 - 2 sin স্কোয়ার থিটা, উপরে 1 মাইনাস থাকলো, এটা cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 - 2 sin স্কোয়ার থিটা গেল, আর নিচে 1 + cos 2 থিটা ইকুয়ালস টু লিখবো 2 cos স্কোয়ার থিটা -1, 2 cos স্কোয়ার থিটা সরি 2 cos স্কোয়ার থিটা -1। তাহলে দেখো এটা কেটে যাবে, আর উপরে কী হবে 1 - 1 + 2 sin স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, এটা কেটে গেল, আবার থাকবে কত 2 sin স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা, 2 কেটে যাবে 10 স্কোয়ার। ব্যাস হয়ে গেল এটাও। এইভাবে আমরা বাকিগুলোও করতে পারি। এই যে এরপরে sin 2 থিটা আছে, cos 2 থিটা আছে, tan 2 থিটা আছে, sin 3 থিটা আছে, cos 3 থিটা আছে, tan 3 থিটা আছে। এগুলা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা সেটা একটু দেখে নিতে পারো। আর আমি যদি এটা করি তাহলে এটা মোটামুটি আরও 10-15 মিনিট সময় লেগে যাবে। তো আমরা শুরু করছি টোটালি আমাদের যে MCQ দেওয়া আছে, MCQ এর 1 নম্বর থেকে। 1 নম্বরটা আমরা দেখে নিই কী আছে। 1 নম্বর বলেছি কি 1 - cos 2 থিটা ইকুয়ালস টু, আমাদের 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে। তো আমরা করছি MCQ 1। 1 নম্বর MCQ 1 - cos 2 থিটা সমান সমান আমাদের দেওয়া আছে অপশন 2 sin স্কোয়ার থিটা। দেখো 1 - 2 cos স্কোয়ার থিটা বসাচ্ছি আমরা, 1 - দেখো cos স্কোয়ার থিটাকে লেখা যায় এটা লেখা যায় 2 cos স্কোয়ার থিটা -1 সমান সমান, দেখো 1 - 2 cos স্কোয়ার থিটা মাইনাস +1, তার মানে 2 - 2 cos স্কোয়ার থিটা, 2 কমন নিলাম 1 - cos স্কোয়ার থিটা সমান সমান হয়ে গেল 2 sin স্কোয়ার থিটা, তাই না, 2 sin স্কোয়ার থিটা। তো আমরা দেখে নিচ্ছি 1-এর A নম্বর অপশন, ঠিক আছে। MCQ 1-এর A, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 2 নম্বরটা, 2 নম্বর কী দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে যে 1 + cos 2 থিটা বাই 1 - cos 2 থিটা ইকুয়ালস টু আমাদের দেখাতে হবে কোনটা, ঠিক আছে। 1 + cos 2 থিটা 2 নম্বর কি 1 + cos 2 থিটা বাই 1 - cos 2 থিটা সমান সমান আমাদের এই কয়টার মধ্যে কোনটা হবে। দেখো 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা, তাই না। তাহলে এটা উল্টা আছে, তাহলে কী হবে বলো দেখি, 1/tan স্কোয়ার থিটা সমান সমান কী হবে cot স্কোয়ার থিটা, ঠিক আছে, বোঝা গেল। এটা দেখো এইটা আর এইটা দেখো সূত্রটা দেখো উল্টা আছে, এই যে এটা 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা, আর এখানে আছে 1 + cos 2 থিটা বাই 1 - cos 2, তাহলে 1/tan স্কোয়ার থিটা লিখে দিলাম, এটা সমান সমান হচ্ছে আমাদের cot স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে কোনটা অপশন হচ্ছে আমাদের বলো দেখি, 2-এর D নাম্বারটা, 2-এর D। হ্যালো, এরপরে 3 নম্বর কী বলেছে যে 1 - cos 2 থিটা বাই sin 2 থিটা ইকুয়ালস টু আমাদের কী দেখাতে হবে, 1 - cos 2 থিটা বাই sin 2 থিটা। 3 নম্বর কোশ্চিন
ওয়ান মাইনাস কস টু থিটা বাই সাইন টু থিটা সমান সমান আমাদের দেখো এখান থেকে আমাদের একটা জিনিস করতে পারি যে কস টু থিটা ইকুয়ালস টু টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এখান থেকে আরও একটা লেখা যায় বলো দেখি, কস টু থিটা সমান সমান টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এই ওয়ানটা এদিকে নিয়ে আসলাম, ওয়ান প্লাস কস টু থিটা ইকুয়ালস টু কত বলো দেখি, টু কস স্কোয়ার থিটা। আর এখানে আমার আছে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, কস টু থিটা। এখান থেকে যদি নিই আমরা, এই যে সাইনটা যখন ছিল কস টু থিটা সমান সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই এটাকে এদিকে নিয়ে যাচ্ছি আর এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কী হবে বলো দেখি, টু সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা। আর সাইন টু থিটা মানে কি, টু সাইন থিটা কস থিটা, টু টু কেটে গেল, একটা সাইন সাইন কেটে যাবে, থাকবে কত, টেন থিটা, তাই না, সাইন বাই কস টেন থিটা। তাহলে 3 নম্বর অপশন হচ্ছে আমাদের সি, 3 সি টেন থিটা, 3 নম্বর হচ্ছে আমাদের সি। 3 সি। এরপরে কি বলো দেখি, 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, দেখো 1 প্লাস টেন স্কোয়ার থিটা কই গেল, এটা দেখো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে, যে কস টু থিটা, তাহলে এটার উল্টা দিলে কী হবে, 1 বাই কস টু থিটা, তাই না। 4 নম্বর কোশ্চেন। 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কী বলো দেখি, দেখো আমাদের এটা দেওয়া আছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস টু থিটা। আর তাহলে এটা কী হবে, 1 বাই কস টু থিটা, আর কস 1 বাই কস মানে কি সেক, তাহলে কী হবে সেক টু থিটা, ঠিক আছে। 4-এর উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বারটা, 4-এর ডি, সেক টু থিটা, ডি, 4-এর ডি। এবার দেখছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরটা কি দেওয়া আছে, দেওয়া আছে যে কট 2a প্লাস 10a ইকুয়ালস টু আমাদের দেখাতে হবে কত, বার করতে হবে মানটা, হ্যাঁ। 5 নাম্বার, কট 2a প্লাস 10a সমান সমান, কট মানে কি বলো দেখি, 1/10, 10 2a প্লাস 10a। এবার দেখো 10 2 এর মান কত বলো দেখি, মানে 10 2 থিটা ইকুয়ালস টু এ, এখানে থিটা আছে, 2 10 থিটা বাই 1 মাইনাস 10 স্কোয়ার থিটা, তাহলে হবে কি বলো দেখি, এটা 2 10 থিটা মানে নিচে হচ্ছে 2 10a বাই 1 মাইনাস 10 স্কোয়ার, 1 মাইনাস 10 স্কোয়ার এ প্লাস 10a, ঠিক আছে না, সমান সমান। এবার লসাগু করছি, 2 10a কত হবে বলো দেখি, 1 মাইনাস 10 স্কোয়ার এ প্লাস 2 10 স্কোয়ার এ সমান সমান কত হবে, 1 প্লাস 10 স্কোয়ার এ বাই 2 10a। দেখো এরকম কোনো সূত্র আছে কি, 1 প্লাস 10 স্কোয়ার এ বাই 2 10a, দেখো এর উল্টা আছে, এটা হচ্ছে তাহলে 1 বাই সাইন 2a, সাইনের অপোজিট কি, 1 বাই সাইন মানে কি কসেক, কসেক 2a, ঠিক আছে। তাহলে 5 নাম্বারটা হচ্ছে আমাদের কসেক 2a, তো আমরা দেখে নিই কোনটা অপশন হচ্ছে, 5-এর বি, কসেক 2a, 5-এর বি হলো। এবার 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কি বলেছে, যে নিচের কোন বিবৃতিটি সত্য নয়, এখানে এ বি সি ডি 4টা অপশন দেওয়া আছে, এই 4টার মধ্যে কোনটি সত্য নয় মানে মিথ্যা, বাকিগুলো তাহলে একটা সত্য একটা মিথ্যা হবে, বাকি 3টা আমাদের সত্য হবে, তাই না। তো আমরা দেখব 6 নম্বর কোশ্চেন। 6-এর দেখো 6 নম্বর, 6-এর এ নাম্বারটা কী দেওয়া আছে, 4 cos 3a সমান সমান 3 cos 3a প্লাস cos a, এটা আমরা দেখব সত্য না মিথ্যা,
ঠিক আছে। তো আমরা কি জানি বলো দেখি, cos 3a ইকুয়ালস টু কত, মানে cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে আমরা লিখছি cos 3a সমান সমান কত হবে বলো দেখি, 4 cos কিউব a মাইনাস 3 cos a। ঠিক আছে। এবার দেখো আমাদের কি আছে এখানে, এই যে এটা আমরা কি লিখতে পারি বলো দেখি, এটা লিখছি, এইটুকু লিখছি 3 cos a, মানে cos 3a সমান সমান লেখা যায় 4 cos কিউব a মাইনাস cos a, এটাই তো। তাহলে এইটা সমান সমান এটা দেখাতে পারলে আমাদের সত্য হবে, আর না হলে মিথ্যা হবে। তো আমরা দেখো এটা আছে এইদিকে, তাহলে আমরা 3 দিয়ে গুণ করছি, 3 cos 3a সমান সমান কত হবে, 4 3 12 cos কিউব a মাইনাস 3 9 cos a। তো এখানে দেখো আমাদের কি আছে, 4 cos কিউব a মাইনাস 3, কিন্তু এখানে কত আছে বলো দেখি, 12 cos কিউব a মাইনাস 9। এখান থেকে আমাদের 3টা কমনই নিয়ে রাখি, 4 cos কিউব a মাইনাস 3 cos a, মানে এটা ইকুয়ালস টু এটা হচ্ছে না। তাহলে আমাদের এটাই প্রথমটাই মিথ্যা আছে। তো বাকিগুলো আমরা দেখে নিই যে ওগুলো কি সত্য আছে না মিথ্যা আছে। ঠিক আছে, চেক করে নিচ্ছি আমরা। 2 নম্বরটা বি নাম্বার বলেছে কি যে sin 3a সমান সমান দেওয়া আছে 3 sin a মাইনাস 4 sin কিউব a, সূত্রে a এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a বসালে cos 3a এর সূত্র পাওয়া যায়। এটা সত্য না মিথ্যা, আমরা এটা চেক করে নিই। বি নাম্বারটা, তাহলে আমাদের উত্তর কিন্তু 6-এর এটা অলরেডি হয়ে গেছে। এবার দেখি বি নাম্বারটা কি বলছে, সত্য না মিথ্যা। বি নাম্বার সূত্রটা কি বলো দেখি, sin 3a সমান সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a, এটা হচ্ছে আমাদের sin 3 এর সূত্র, sin 3 থিটার সূত্র। এবার বলেছে এর জায়গায় যদি 90 ডিগ্রি মাইনাস a বসাই তাহলে কি আমরা cos এর সূত্রটা পাবো, cos 3 এর সূত্রটা পাবো। তো আমরা এর জায়গায় কত বসাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস a সমান সমান 3 ইন্টু সাইন 90 মাইনাস a মাইনাস 4 ইন্টু সাইন কিউব 90 মাইনাস a। ঠিক আছে, এবার এটা সমান কি বলো দেখি, সাইন 9 3 27 সমান সমান, এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, cos থিটা। তাহলে 3 cos a মাইনাস 4 এটাও cos কিউব a। এবার এইটা কোন পদে আছে বলো দেখি, 270 মাইনাস 3a, এইটুকু হচ্ছে 90, এটা হচ্ছে 90, 180 হলো, আর এটা হচ্ছে 270 মাইনাস 3a, তার মানে এই পদে আছে 1 2 3 তৃতীয় পদে। আর তৃতীয় পদে কি আমরা জানি, অল সাইন 10, মানে 10টা ধনাত্মক আর কসটা তাহলে কি, সাইনটা কি ঋণাত্মক। তাহলে কত হবে, মাইনাস কস 3a। কস কেন হলো, সাইনটা কস কেন হলো, কারণ এখানে দেখো 90 মাইনাস 3 আছে, মানে বেজোর আছে। এখানে যদি জোর থাকতো তাহলে কিন্তু সাইনই থাকতো, কসই থাকতো তৃতীয় পদে। ঠিক আছে, তো সমান সমান মাইনাস 3 cos a মাইনাস 4 cos কিউব a। এবার আমরা কী করছি, মাইনাস কমন নিচ্ছি এখান থেকে, মাইনাস যদি কমন নিই তাহলে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এবার দুদিকে মাইনাস দিয়ে গুণ করছি, কী পাবো, cos 3a ইকুয়ালস টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। এবার দেখো এটাই কি cos 3 এর সূত্র, cos 3 থিটা ইকুয়ালস টু 4 cos কিউব থিটা 4 cos কিউব a মাইনাস 3 cos থিটা 3 cos থিটা। তাহলে দেখো এটা আমাদের সত্য হচ্ছে। তো আমাদের বলেছে কি যেগুলোর মধ্যে কোনটি সত্য নয়, কোনটি মিথ্যা। তাহলে বি নাম্বারটা আমাদের সত্য হচ্ছে, বি নাম্বারটা তাহলে উত্তর হবে না। হ্যাঁ, তাহলে এবার দেখছি সি নাম্বারটা। সি নাম্বারটা কী দেওয়া আছে, যে cos 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন π/4 প্লাস থিটা cos π/4 প্লাস থিটা। এটা সত্য না মিথ্যা আমরা দেখব। সি নাম্বারটা 6-এর সি, 6-এর সি, cos 2 থিটা সমান সমান 2 সাইন থিটা সাইন π/4 প্লাস থিটা cos π/4 প্লাস থিটা সমান সমান কী হবে, সাইন 2 থিটা সাইন 2 π/4 প্লাস থিটা, তাই না, সমান সমান সাইন
এটা গুণ করলে π/2 প্লাস 2 থিটা। এবার দেখো এটা কোন পদে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদে, দ্বিতীয় পদে সাইন হচ্ছে ধনাত্মক, তাহলে কত হবে সাইন অল সাইন মানে কস π/2 আছে কস 2 থিটা। দেখো আমাদের এটাই, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে সি নাম্বারটা আমাদের সত্য। এবার দেখছি ডি নাম্বারটা। ডি নাম্বারটা কি বলছে যে কস 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সূত্রে থিটা এর জায়গায় π/4 প্লাস থিটা বসালে সাইন 2 থিটা এর সূত্র পাওয়া যায়। এটা আমরা দেখে নিব। 6 নাম্বার, 6 ডি নাম্বারটা, 6 ডি। কস 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় থিটা এর জায়গায় কী বসাতে হবে π/4 প্লাস থিটা বসাচ্ছি। তাহলে কস কত হবে বলো দেখি, 2 × π/4 প্লাস থিটা সমান সমান 2 cos স্কোয়ার π/4 প্লাস থিটা মাইনাস 1। তাহলে এদিকে কী পাচ্ছি আমরা বলো দেখি, cos π/2 প্লাস 2 থিটা সমান সমান এদিকে পাচ্ছি আমরা 2, দেখো এটা ভাঙাচ্ছি, cos a cos b cos π/4 মাইনাস sin a sin b তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, সমান সমান এটা কী হবে বলো দেখি, এটা হচ্ছে কোন পদে, এটা হচ্ছে দ্বিতীয় পদে, দ্বিতীয় পদে cos হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস sin 2 থিটা আর এদিকে হচ্ছে 2, cos π/4 মান কত 1/√2 আর sin π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 cos থিটা মাইনাস 1/√2 sin থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1, 1/√2 কমন যাবে না, তার স্কোয়ার করলে আবার কত হবে 2 হয়ে যাবে, তাহলে 2 × 1/2 cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান সমান কী পাচ্ছি 2 2 কেটে গেল, এখান থেকে কী পাবো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1, এটা মানে কি ওর 1 1 মাইনাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1 1 1 কেটে গেল, তাহলে কত মাইনাস 2 sin থিটা cos থিটা আর এদিকে কী ছিল মাইনাস 2 sin থিটা, তাহলে মাইনাস দিয়ে গুণ করলাম sin 2 থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। তাহলে 6-এর আমাদের অপশন বি সি ডি এই তিনটা অপশনই আমাদের সঠিক হচ্ছে, আর সঠিক নয় কোনটা, প্রথম অপশনটাই এ, আমরা যেটা আমরা প্রথমে পেয়ে গেছিলাম, আমরা এগুলো একটু চেক করে নিলাম খালি। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে আমাদের 6-এর এ, 6-এর এ, ঠিক আছে। এবারে আমরা দেখব 7 নাম্বার কোশ্চেন। কী দেওয়া আছে 7 নাম্বার, যে 2 cos থিটা ইকুয়ালস টু দেওয়া আছে x প্লাস 1/x, আমাদের বার করতে হবে cos 2 থিটার ভ্যালু। তো আমরা চেষ্টা করছি। সাত নাম্বার 2 cos থিটা সমান সমান x প্লাস 1/x, আমাদের বার করতে হবে cos 2 থিটা, ঠিক আছে। এখান থেকে আমরা cos থিটা কত পাবো বল দিই, cos থিটা সমান সমান 1/2 x প্লাস 1/x। এবার আমরা cos 2 থিটা মানে কি জানি বলো দেখি, cos 2 থিটা মানে আমরা জানি যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, ওই সূত্রটা কাজে লাগবে, যেহেতু আমাদের cos থিটার ভ্যালুটা দেওয়া আছে, তা আমরা বার করছি cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা মানে আছে এটা বসাই 1/2 x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান সমান এটা গোটাটার হোল স্কোয়ার হবে, মানে এই যে গোটাটার, তাই না। তাহলে স্কোয়ার করলে কত হবে 2 × 1/2 1/2 এর স্কোয়ার x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 1, তার মানে 1/4 1/2, এটা ভাঙাচ্ছি আমাদের কত হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 × x × 1/x, হ্যাঁ, মাইনাস 1। এখান থেকে কী পাবো বলো দেখি, আমরা উত্তর পাচ্ছি যে ½ × x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর প্লাস এটা
হাফ ইন্টু 2 মাইনাস 1 থাকছে কত হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 1 মাইনাস 1 এটা কেটে যাবে, তারপর কত হাফ ইন্টু x² প্লাস 1/x²। ঠিক আছে, তাহলে 7 অপশন আমাদের হচ্ছে কি বলো দেখি, বি নাম্বার অপশনটা 1/2 x² প্লাস 1/x², 7 বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখব 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বারটা কী দেওয়া আছে, যে সাইন থিটার ভ্যালু দেওয়া আছে আমাদের, সাইন থিটা ইকুয়ালস টু 3/5। আমাদের বার করতে হবে কী বলো দেখি, আমাদের cos 2 থিটার ভ্যালুটা বার করতে হবে। আমরা চেষ্টা করব। আট নাম্বার কোশ্চেন, সাইন থিটা কত বলো দেখি, 3/5 বার করতে হবে আমাদের cos 2 থিটা। এবার দেখো cos 2 থিটা মানে কত বলে দেখি, আমাদের সাইনের আকারে আনতে হবে 1 - 2 sin² থিটা, তাই না? তো তোমাদের যদি এত সূত্র মনে না থাকে তোমরা কী করবে, এই সূত্রটা কাজে লাগবে। cos 2 থিটা মানে হচ্ছে cos² থিটা মাইনাস sin² থিটা, cos থিটা মানে হচ্ছে 1 - sin² থিটা মাইনাস sin² থিটা সমান 1 - 2 sin² থিটা সমান 1 - 2 sin² থিটা। এটা বসাচ্ছি আমরা 1 - 2 ইন্টু 9/25, 1 - 18/25 সমান নিচে 25 - 18 7/25। আচ্ছা, হলো আমাদের উত্তর। 8 নম্বরের উত্তর, 8 নম্বরের উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বারটা। 8-এর অপশন হচ্ছে ডি। ঠিক আছে, এরপরে চলে আছে আমরা 9 নম্বর কোশ্চিন। 9 নম্বরে দেওয়া আছে কি বলো দেখি, 9 নম্বরে বলা আছে যে 10a এর মান হচ্ছে 3। 10a এর মান 3, আমাদের দেখাতে হবে কি 10(2a) এর মান আমাদের বার করতে হবে। 10(2a) 9 নম্বর, তাই না? 10a সমান 3 বার করতে হবে 10(2a). 10(2a) এর সূত্র কি, 10(2a) equals to 210a, 210a by 1 minus 10² a সমান দেখো 2 ইন্টু 10 এর মান কত 3, 1 minus 3² সমান 6/1 minus কত 3² মানে 9, 6/-8, তার মানে মাইনাস 3/4, মাইনাস 3/4। 9-এর এ নাম্বার অপশন, 9-এর এ হলো। এবার আমরা যাচ্ছি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বরে দেওয়া আছে কি, যে সাইন এ সমান 3/5 হলে আমাদের সাইন 3a এর মান বার করতে হবে। আমাদের কিছুই না, খালি জাস্ট সূত্রগুলোতে বসাতে হচ্ছে। 10 নম্বর কত, সাইন এ কত দেওয়া আছে 3/5, সাইন 3a, সাইন 3a এর সূত্র কত, সাইন 3 এর সূত্র হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি বলো দেখি, আচ্ছা সাইন 3 থিটা আর cos 3 থিটার সূত্রের মধ্যে একটা জিনিস বারবার ভুল হয়, সেটা হচ্ছে কি আগে 3 না আগে 4। তো মনে রাখবে যখন সাইন তখন হচ্ছে 34, মানে আগে 3 তারপর 4, 34 3 4, আর যখন cos তখন হচ্ছে 43। cosটাকে আমরা বড় ধরছি মনে করো, হ্যাঁ। তাহলে সাইন যখন নিব তখন 34, আর যখন cos তখন 43, আগে 3 তারপর 4 সাইনের ক্ষেত্রে। তো সূত্রটা লিখছি, সাইন 3 থিটা ইকুয়াল টু কত বললাম 34, 3 sin থিটা মানে এখানে a মাইনাস 34 মানে 4 সাইন কিউব a, ঠিক আছে না, সমান 3 ইন্টু এটার মান কত 3/5 মাইনাস 4 3/5 তার কিউব সমান 9/5 মাইনাস 27/125, তাই না? তো এবার আমরা কি করব, 9/5 আর এখানে কত হচ্ছে 27 4 25 4 100, 4 2 8 108,
125, 7 4 8 2, 4 2 8 10, ঠিক আছে। শুরু করছি 125, 25 9 × 25, তাই না, মাইনাস 108 সমান সমান 9 × 25 হচ্ছে কত, 225, 225 মাইনাস 108 বাই 125 সমান সমান কত বলে দেখি, 8 9 10 11 12 13 14 15 15 7 হাতে 1, 117 বাই 125, 117 বাই 125। 10-এর অপশন হচ্ছে আমাদের বি নাম্বারটা, 10-এর বি হলো। এবার আমরা দেখব 11 নম্বর কোশ্চিন, তারপরে দেখব 12 নম্বর কোশ্চিন, আমাদের এমসিকিউ এই দুটাই বাকি আছে। 11 নম্বরটা কী বলেছে বলো দেখি। 11 নম্বর বলেছে যে cos এর মান হচ্ছে √3/2, আমাদের বার করতে হবে cos 3a। ঠিক একই রকমভাবে আমাদের এই সূত্র বসাতে হবে। 11 নম্বর কোশ্চিন, 11 নম্বর কোশ্চিন কী বলো দেখি, cos a সমান সমান √3/2, বার করতে হবে কি cos 3a। তাহলে cos 3a কী বললাম, 43, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তো না এখানে a, 3 cos a, এটা হচ্ছে √3/2 তার কিউব মানে 3 × √3/2 সমান সমান 4 × 3√3/8 মাইনাস 3√3/2 2, 3√3/2 মাইনাস 3√3/2, ওয়াও 0। 11 নম্বর অপশন হচ্ছে আমাদের সি নাম্বার অপশন, উত্তর 0, 11 সি। হ্যালো, এবার 12 নম্বর কী দেওয়া আছে যে 10x = b/a, আমাদের বার করতে হবে কি a² + b² sin 2x এর মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, 10x বার করছি আমরা। বারো নম্বর কোশ্চিন, 10x সমান সমান b/a, আমাদের বার করতে হবে কি a² + b², হ্যাঁ, sin 2x। এবার দেখো sin 2θ, sin 2θ = 2 tan θ / 1 - tan θ, তো আমরা বার করছি sin 2x সমান সমান 2 tan x / 1 প্লাস tan² x, বসাচ্ছি মান বসাচ্ছি 2 × b/a 1 প্লাস b/a তার হোল স্কোয়ার, তাই না। তাহলে 2b/a নিচে হচ্ছে a² প্লাস b² নিচে আমাদের a² সমান সমান 2b/a × এটা a² বাই a² b², একটা a কেটে যাবে, থাকবে তো 2ab/a² প্লাস b²। হ্যাঁ, তো আমাদের বার করতে বলছে a² প্লাস b² sin 2x, তাহলে এটা আমাদের দিকে গুণ করে দিচ্ছি, এটা কী ছিল sin 2x সমান সমান, তাহলে a² প্লাস b² sin 2x সমান সমান 2ab। ঠিক আছে, তাহলে 12 নম্বরের অপশন কী হচ্ছে বলে দেখি। 12 নম্বরের অপশন হচ্ছে বি নাম্বারটা, 2ab, 12 বি নাম্বার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই 6 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ এর 1 থেকে 12 পর্যন্ত সমাধান করা হলো। এর পরের ভিডিওতে আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।